এক কুলাঙ্গার হলিউডের এক নায়ক, সেও বলেছে ফিলিস্তিনে আগুন জ্বালায় দাও, ফিলিস্তিনে আগুন জ্বালায় দাও, ফিলিস্তিনকে আর থাকতে দিও না পৃথিবীতে, তার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। মেরে ভাইও রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অযথা পাঠান নাই, বিনা উদ্দেশ্যে পাঠান নাই। রব আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানান নাই। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের জন্যই বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা তার নিজের জন্য বানিয়েছেন। গরুর জন্য দুধ দেয় না, গরু আমাদের জন্যই দুধ দেয়। গাভী আমাদের জন্য দুধ দেয়, মুরগি আমাদের জন্যই ডিম পাড়ে, ইলিশ মাছ ডিম পাড়ে তো আমাদের জন্যই ডিম পাড়ে। কাঁঠাল গাছে কাঁঠাল হয় তো কাঁঠাল গাছের জন্য হয় না, আমাদের জন্য হয়। আম গাছে আম ধরে তো আমাদের জন্য ধরে, লিচু গাছে লিচু তো আমাদের জন্য। সূর্য উঠে তো আমাদের জন্য, সূর্য ডুবে তো আমাদের জন্য, পূর্ণিমা হয় তো আমাদের জন্য, অমাবস্যা হয় তো আমাদের জন্য। প্রশ্ন, এই সাগরের জোয়ার আর ভাটা তো আমাদের জন্য হয়, এই শীত আর গ্রীষ্ম আর এই বর্ষা তো আমাদের জন্য হয়। আমি কার জন্য? জমিন তো আমার জন্য, আমি কার জন্য? আসমান তো আমার জন্য, আমি কার জন্য? সূর্য তো আমার জন্য, আমি কার জন্য? আমি আল্লাহ তাআলার জন্য। বলেন আমি কার জন্য? বলেন আমি আল্লাহ তাআলার জন্য। যদি উদ্দেশ্য ব্যাহত হয়, যেমন ধরেন আমার মোবাইলটা বানানো হয়েছে, আমার কথা যাবে, আপনার কথা আসবে, লেকিন এটা যদি এই উদ্দেশ্য ব্যাহত হয়, এটার হাতে শোভা পায় না, এটা মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হয়। মিস্ত্রি এটাকে প্রথম আস্তে আস্তে ছোট ছোট হাতুড়ি দিয়ে পিটায়। নষ্ট হলে পিটাই কিসমতে থাকে। বলেন নষ্ট হলে কি থাকে? বলেন এই টেবিলটা যদি নষ্ট হয়ে যায়, প্রথম ছোট ছোট হাতুড়ি দিয়ে পিটাবে। গাড়ি নষ্ট হয়ে গেলে বলে নষ্ট হইলেই পিটা। বলেন নষ্ট হইলেই কি? শেষ তক যদি পিটাই দিয়ে ঠিক না হয় তো হেমার দিয়ে পিটা, তাও যদি ঠিক না হয় তাহলে এটা আগুনে দিয়ে দেওয়া হয়। বলেন কোথায় দেয়? বলেন রড, যে রডগুলো অকেজো হয়ে যায় এগুলো আগুনে দেওয়া হয়। স্বর্ণও যদি অকেজো হয় তো এটাকে আগুনে দেওয়া। কি তাহলে বোঝা গেছে আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছেন, যে উদ্দেশ্য যদি ব্যাহত হয় পিটাই আছে। বলেন নাউযুবিল্লাহ। বলেন আমেরিকা, সারা পৃথিবী মিলে যদি আমেরিকার ক্ষতি করার চেষ্টা করত, এই পরিমাণ ক্ষতি করার সুযোগ ছিল না। আমেরিকার দিকে ইশারা করার কারো পৃথিবীর কারো শক্তি নেই, আমেরিকার দিকে চোখ রাঙাবার পৃথিবীর কারো শক্তি নেই। তাদের এই পরিমাণ টেকনোলজি আর এই পরিমাণ প্রযুক্তি, এই পরিমাণ অর্থ আর এই পরিমাণ সৈন্যবল আর এই পরিমাণ অস্ত্রবল, তাদের দিকে চোখ রাঙাবার শক্তি পৃথিবীর কারণেই। লেকিন রব্বে করিম গত 5 দিন ধরে তাদের উপরে যে আযাব চাপিয়ে দিয়েছেন, এটা ঠেকাবার কোনো শক্তি আজকে আমেরিকার নাই। ঠিক না ভাই? ঠিক বলেন এটা ঠেকাবার শক্তি আমেরিকার কি নাই। আমেরিকাকে রব্বে করিম এই মুহূর্তে আরশ আজিম থেকে একটা এলান হচ্ছে, এই মুহূর্তে আরশ আজিম থেকে একটা এলান হচ্ছে, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। দুনিয়ার আগুন দিয়েছি, দেখি তুমি আখিরাতের আগুন থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করো কিনা। বলেন দুনিয়ার আগুন কেন দিয়েছে? আখিরাতের আগুন থেকে বেঁচে যাওয়ার জন্য কি চেষ্টা করে। আরেক আয়াত হলো লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা বিনয়ী হয় কিনা, দেখি ওরা বিনয়ী হয় কিনা। এখানে হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আমি ওদেরকে হালকা আযাব দিচ্ছি, দেখি ওরা ফিরে আসে কিনা। এই হালকা আযাব কেন? নষ্ট হয়ে গেছে এই জন্য হালকা পিটাই শুরু হয়ে গেছে। কি বলেন? নষ্ট হয়ে গেছে এই জন্য হালকা পিটাই কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। যারা ফিলিস্তিনে 60 লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে, ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। কি ভাই? ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। যারা সিরিয়াতে 1,20,00,000 মানুষকে উদ্বাস্তু করেছে, ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। যারা আফগানিস্তানে আগুনে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, ওরা এখন বুঝুক উদ্বাস্তু হওয়ার মজা কেমন। সারা পৃথিবীতে আগুন লাগাবার পেছনে এরাই দায়ী, সারা পৃথিবীতে আগুনের জন্য এরাই দায়ী। ইসরায়েল আর আমেরিকা, ইঙ্গো মার্কিন, এরাই দায়ী। ওদেরকে রব্বে করিম হালকা আযাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি আছি, আশাদ্দু মিন্না কুওয়াতান, আমার চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কে আছে? বলেন আমার চেয়ে শক্তিধর পৃথিবীতে কি আর কে আছে? বলেন আমার চেয়ে শক্তিধর পৃথিবীতে কি আর কে আছে? রব প্রমাণ দিয়েছেন না দিয়েছেন না? বলেন
আমার তো মনে হয় রব্বে কারিমের অস্তিত্বের আখেরি চ্যালেঞ্জ হলো ক্যালিফোর্নিয়ার আগুন। বলেন রব্বে কারিমের অস্তিত্বের কি শেষ চ্যালেঞ্জ পৃথিবীতে ছুড়ে দিয়েছেন। শেষ চ্যালেঞ্জ পৃথিবীতে কি করেছেন বলেন, ছুড়ে দিয়েছেন। এটা কেন হয়েছে? যখন মানুষ নষ্ট হয় তখন পিটাই কিসমতে থাকে। কি থাকে বলেন? পিটাই কিসমতে। আমরা নষ্ট হই না যে বিষয়টা এরকম নয়, আমরা যে পরিমাণ নষ্ট হয়েছি এরপরেও রব্বে কারিম আমাদেরকে কেন টিকাচ্ছেন? আমরা এখনো নিঃশ্বাস নিতে পারছি শুধু এক কারণে, এদেশের মাদ্রাসাগুলোতে হেফজখানার বাচ্চারা কোরআন কারিম পড়ে। আর না হয় আমাদের টিকার আর কোনো যোগ্যতা এদেশে নাই। বাস্তব না বাস্তব বলেন? আমাদের টিকার এদেশে আর কোনো কি নাই বলেন? আর কোনো হাতিয়ার নাই। আমাদের টিকার একটা হাতিয়ার আছে এদেশে গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আমাদের মাদ্রাসাগুলো আমাদের রক্ষা কবচ। আমাদের মাদ্রাসাগুলো আমাদের কি কবচ? আমাদের রক্ষা কবচ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদেরকে উদ্দেশ্যে বানিয়েছে না উদ্দেশ্যহীনভাবে বানিয়েছে? গরু আমার জন্য বানিয়েছে না আমাকে গরুর জন্য বানিয়েছে? বলেন, গরু আমার জন্য না আমাকে গরুর জন্য? যারা গরু পালতে গিয়ে নামাজ পড়ে না এরা কি হয়েছে? গরু কি নিজের বানিয়েছে না নিজেকে গরুর বানিয়েছে? এরকম মানুষ তো আপনাদের দেশে নাই। ছাগল পালতে পালতে নামাজ পড়ে না এরকম মানুষও তো দেশে আছে। মুরগি পালতে পালতে নামাজ পড়ে না এরকম মানুষ তো দেশে আছে। আলু তুলতে গিয়ে নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে। তো খেত খামার করতে গিয়ে নামাজ পড়ে না এরকম মানুষ তো এদেশে আছে। তাহলে এদের জন্য গরু না গরুর জন্য এরা? তো গরুর জন্য যারা হয়ে গেল, ক্ষেতের জন্য যারা হয়ে গেল, রিক্সা চালায় নামাজ পড়ে না, রিক্সার খাদেম যারা হয়ে গেল, সিএনজি চালায় নামাজ পড়ে না, সিএনজিওয়ালা যে হয়ে গেল, কি বলে খেতে কৃষি কাজ করে নামাজ পড়ে না, ক্ষেতের জন্য যারা হয়ে গেল, ধান চাষ করে নামাজ পড়ে না, ধানের জন্য যারা হয়ে গেল, ফ্যাক্টরিতে কাজ করে নামাজ পড়ে না, ফ্যাক্টরির জন্য যারা হয়ে গেল, এরা কি ফ্যাক্টরির না এরা ফ্যাক্টরির? কোনটা হয়ে গেছে বলেন? এরা কি নষ্ট হয়েছে না ঠিক আছে? তো উদ্দেশ্য যদি ব্যাহত হয় তাহলে পিটাই কিসমতে থাকে। আর হালকা পিটা নিতে যদি না হয় আগুন লাগায়। বলে হালকা পিটুনিতে না হলে কি লাগায় বলেন? আগুন লাগায়। আমেরিকার আগুন হলো হালকা পিটুনির পরের আযাব। আমেরিকার আগুন কি নিভছে না এখনো চলছে? এখনো চলছে না নিভছে? এই জন্য আমেরিকা আগুন থেকে বাঁচার একটাই রাস্তা, পুরো আমেরিকাবাসী কালেমায়ে তয়্যিবা পড়া। এটাই আমেরিকার আগুনের রাস্তা। পুরো আমেরিকাবাসী সারা পৃথিবীর কাছে ক্ষমা চাওয়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। পুরো আমেরিকাবাসী তাওবা করা, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। পুরো আমেরিকাবাসী কালেমা পড়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। পুরো আমেরিকাবাসী নামাজ পড়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। ফিলিস্তিনের মুসলমানদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া, এটাই আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। সিরিয়ার মুসলমানদের বাড়িঘরগুলো আবার বানিয়ে দেওয়া, এটাই আমেরিকা আগুন থেকে বাঁচার রাস্তা। লেবাননের মুসলমানদের ঘরগুলো আবার বানিয়ে দেওয়া, এটাই লেবাননের আমেরিকার আগুন থেকে বাঁচার রাস্তা। বুঝে আসলে আসুক, না আসলে নাই। আল্লাহর কসম, যদি আমার হাতে 1 ঘন্টা সময় হয় আমি 1 ঘন্টা আপনাকে কোরআন ও হাদিস দিয়ে একটা আয়াত দিয়ে আমি প্রমাণ দিব আমেরিকা এই আগুন থেকে বাঁচার একটাই রাস্তা। তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ফিরে আসো, ঈমানের দিকে ফিরে আসো, ইসলামের দিকে ফিরে আসো, ইসলামের ছায়া তলে আসো। এটাই তোমাদের আগুন থেকে বাঁচার রাস্তা। কোরআনের দিকে ফিরে আসো, এটাই আগুন থেকে বাঁচার রাস্তা। মুসলিম উম্মাহকে যেই পরিমাণ জুলুম তোমরা করেছো, আফগানিস্তানে যেই পরিমাণ জুলুম করেছো, কাশ্মীরে যেই পরিমাণ জুলুম করছো, বার্মাতে যেই পরিমাণ জুলুম করছো, ফিলিস্তিনে যেই পরিমাণ জুলুম করছো, পুরো ইয়ামানে যেই পরিমাণ জুলুম করছো, সিরিয়াতে যেই পরিমাণ জুলুম করছো, লেবাননে যেই পরিমাণ জুলুম করছো, সুদানে যেই পরিমাণ জুলুম করছো, ইরাকে যেই পরিমাণ জুলুম করছো, ইরানে যেই পরিমাণ জুলুম করছো, সমস্ত জুলুমের প্রায়শ্চিত্ত যদি না দাও এই আগুন থামবে না। একটাই রাস্তা, তুবু ইলাল্লাহি জামিআ। বলেন একটাই রাস্তা। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন রব কি দেন বলেন? ইস্তিকবারান ফিল আরদি ওয়া মাকরাস সাইয়্যি ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যি ইল্লা বিআহলিহি।
ফাহাল তাজিদু সুন্নাতাল আউয়ালিন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবিলা। জমিনে তোমরা অহংকার করেছো, জমিনে তোমরা ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছো, জমিনে অহংকার করে, জমিনে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে সারা পৃথিবীতে তোমরা আগুন লাগিয়েছো। এখান থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। আল্লাহর আযাব থেকে বাঁচার ঈমান ছাড়া, তাওবা ছাড়া, আমলে সালেহ ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নেই। এখন কি এটা শুধুই আমেরিকার জন্য না আমাদের জন্য আসতে পারে? জোরে বলেন, আমাদের জন্য আসতে পারে না? পারে না? কে ফিলিস্তিনে আগুন লাগিয়েছে? ফিলিস্তিনের ঘরগুলোকে কারা আগুন লাগিয়েছে? তোমরাই ফিলিস্তিনের ঘরগুলোতে আগুন লাগিয়েছো। সিরিয়াতে কারা আগুন লাগিয়েছে? তোমরাই সিরিয়ায় হাজার হাজার মুসলমানের ঘরে তোমরাই আগুন লাগিয়েছো। আফগানিস্তানে কারা আগুন লাগিয়েছে? তোমরাই লাগিয়েছো। ইরাকে কারা আগুন লাগিয়েছে? তোমরাই লাগিয়েছো। এবার রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আমি লাগিয়েছি, পারলে টাকা। কে লাগিয়েছে? এবার বলেন কে লাগিয়েছে? এই জন্য ফিরার রাস্তা একটাই, তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডোনাল্ড ট্রাম্প বলেছে যেদিন শপথ নিবে সেদিন ফিলিস্তিনে নরক নামায়া দিবে, সেদিন ফিলিস্তিনে নরক নামায়া দিবে। রব বলে শপথের আগে আগে আমি নরক নামায়া দিলাম। কি হয়? এক কুলাঙ্গার হলিউডের এক নায়ক, সেও বলেছে ফিলিস্তিনে আগুন জ্বালায় দাও, ফিলিস্তিনে আগুন জ্বালায় দাও, ফিলিস্তিনকে আর থাকতে দিও না পৃথিবীতে। তার ঘর জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা 16 বছরে আমাদেরকে বারবার জেলে নিয়ে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিয়ে আমাদের মাদ্রাসাগুলোকে বন্ধ করার ষড়যন্ত্র করেছ, তোমরা আমাদেরকে দেশ ছাড়া করার চেষ্টা করেছ, তোমরা আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছ, রব তোমাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আছে না নাই? বলেন তিনি আছেন নাগের মতোই, বদলে গেছি আমি। তিনি আছেন নাগের মতোই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আযাব থেকে বাঁচার একটাই রাস্তা কালিমা, ঈমান আযাব থেকে বাঁচার রাস্তা, নামাজ আযাব থেকে বাঁচার রাস্তা, রোজা আযাব থেকে বাঁচার রাস্তা, পর্দা আযাব থেকে বাঁচার রাস্তা, জিনা চিরতরে বন্ধ করে দেওয়া আযাব থেকে বাঁচার রাস্তা, দুর্নীতি বন্ধ করা আযাব থেকে বাঁচার রাস্তা, ঘুষ বন্ধ করা আযাব থেকে বাঁচার রাস্তা, জুলুম বন্ধ করা আযাব থেকে বাঁচার রাস্তা। আযাব থেকে বাঁচার রাস্তা কি? জুলুম বন্ধ করা। বলেন জুলুম বন্ধ করা। আযাব থেকে বাঁচার রাস্তা কি? সারা পৃথিবীর যেখানে জুলুম, যেখানে জুলুম, যেখানে জুলুম, এখানে আমেরিকার হাত আছে। আছে না নাই? বলেন। হইতে পারে আমার এই বয়ান আমার দিকে ফিরবে, হইতে পারে। হইতে পারে এই বয়ানের কারণে আমার গাড়িতে বোমবারি হবে, হইতে পারে, এটা হইতে পারে। লেকিন কথা যেটা বলেছি এটাই শুনে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, মৃত্যু তো একদিনই হবে, যেদিন দিবা সেদিন শাহাদাত দিয়ে দাও। যেদিন দিবা সেদিন কি দিয়ে দাও? বলেন আল্লাহ, যেদিন মৌত দিবা সেদিন শাহাদাত দিয়ে দাও। আর এর আগে আগে ঈমান আমলের দৌলত অর্জন করার তৌফিক দিয়ে দাও। কি হয়? ব্যাগে কিছু ঢুকাবার কি দাও? তৌফিক দিয়ে দাও। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা
وهم من فزع يومئذ آمنون রব্বুল আলামিন বলেন যদি তুমি আমার কাছে আসার সময় ঈমান আমলের দৌলত নিয়ে আসতে পারো, আমার কাছে আসার সময় ঈমান আমলের দৌলত নিয়ে আসতে পারো, রব বলেন কথা দিলাম তুমি আসবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব তোমাকে আমার যোগ্যতা দিয়ে। আর কি করব? অহুম মিন ফাযাইন ইয়াউমাইদিন আমিনুন, যত ভয়ভীতি আছে সমস্ত ভয়ভীতি থেকে আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দেব। কি হয় এখন কিছু ভয়ভীতি এই যে বলছি এখন একটু ডর শুরু হয়েছে, এটা একটু কিসের হয়েছে? মানুষ না একটু ডর তো আছে, আরে আছে না নাই বলেন। লেকিন এই সাথে সাথে আল্লাহ সান্ত্বনা দিয়ে দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি যদি আমার বন্ধু হয়ে যেতে পারো সামনে আর কোনো ভয় নাই। সামনে আর কি নাই? দুনিয়াতে একটু ভয় পাবা, লেকিন মওতের সঙ্গে সঙ্গে আর ভয় নাই। দুনিয়াতে ভয় লাগাবে কারা? ক্ষমতায় আছে যারা। দুনিয়াতে একটু ভয় পাবা, সামনে আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আমি এই জন্য বলি মুশতাক নবী ভয় পাবে কতদিন? হায়াত আছে যতদিন, ভয়হীন কতদিন? আল্লাহ আছেন যতদিন। ভয় পাবো কতদিন? হায়াত আছে যতদিন। ভয় পাবো কতদিন? আর ভয়হীন কতদিন? সুবহানাল্লাহ। ভয় পাবো কতদিন? হায়াত আছে যতদিন। ভয়হীন কতদিন? ওরা ভয়হীন কতদিন? অস্ত্রওয়ালারা ভয়হীন কতদিন? ক্ষমতাওয়ালারা ভয়হীন কতদিন? ভারত ভয়হীন কতদিন? হায়াত আছে যতদিন। ভয়ের ভিতরে থাকবে কতদিন? কোটি কোটি ভয়ের ভিতরে থাকবে কতদিন? আল্লাহ আছে যতদিন। তাহলে পরোয়া কিসের? ভয় কয়দিন? ভয় কয়দিন? হায়াত আছে আর ভয়হীন কতদিন? সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এমন এক জীবন দরকার তাইলে যে জীবনে কিছু ভয় হবে, লেকিন সামনে আল্লাহ যতদিন আছে ভয় হবে না, এমন জীবনের গ্যারান্টি কিসের উপরে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তুমি যদি ঈমান আনো, তুমি যদি তাকওয়ার উপরে উঠো, ঈমান ও তাকওয়া, কথা দিলাম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা না ঈমান আনবা এবং তাকওয়ার উপরে উঠবা, কথা দিলাম মওতের সঙ্গে সঙ্গে এলান হবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি হয় এবারে? একটু ভয় পাইলো কি না পাইলো কি? এবারে একটু ভয় পাইলো কি না পাইলো কি? ইনশাআল্লাহ ওই পারে ভয়হীন জীবন হবে ইনশাআল্লাহ। কাদের জন্য ভয়হীন জীবন হবে? ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা। বলেন, আবার বলেন, ঈমানওয়ালা। এবার তাহলে তাকওয়াওয়ালা কি? তাকওয়া কাকে বলে? তাকওয়াওয়ালা কি? তাকওয়ার সহজ তরজমা ফরজ ওয়াজিব ছাড়ে না, সুন্নত গুলো ছাড়ে না, মুস্তাহাব গুলো ছাড়ে না, নফল গুলো ছাড়ে না, কোনো গুনাহ করে না। তাকওয়া অর্থ কি? ফরজ ওয়াজিব ছাড়ে না, বলেন, সুন্নত গুলো ছাড়ে না, কোনো নফল ছাড়ে না, কোনো গুনাহ করে না। বুঝতে পারছি? তাহলে যারা ফরজ ওয়াজিব ছেড়ে দেয় এরাও মুত্তাকি। কি ভাই? এরাও আল্লাহওয়ালা না? ফরজ ওয়াজিব। এবার একটা প্রশ্ন, হুজুর ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই বলে? আবার বলেন, ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব আপনি করেন না, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। বিষয়টা এত সহজ না, বিষয়টা এত সহজ না। বিষয়টা কি না বলেন? তাহলে ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। জওয়ানরা বলে না, আমি যাদের জন্য সবক দিচ্ছি তারা বলে না ফরজ ওয়াজিব ছাড়বো না। আবার বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না। পারত পক্ষে নফলগুলোও কি করবো না? ছাড়বো না। ফরজ ওয়াজিব করবো কেন?
ওলামা একরাম বলবেন না, আমাদের তবলিগী সাথীরাও বলবেন না, মুরব্বীরা বলবেন না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? এবার গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। যদি ফরজ ওয়াজিব করলাম আর গুনাহগুলো ছেড়ে দিলাম, জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। ফরজের মধ্যে 1 নম্বর কি? আসতে বলেন নামাজ। ফরজের মধ্যে 1 নম্বর কি? আবার বলেন, সবাই বলেন। 2 নম্বর কি? রোজা। 2 নম্বর কি? এবার বলেন, আর মাত্র 50 দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 50 দিন, রমাদানের শুভ দিন। আর মাত্র কতদিন বাকি আছে? তো আর যদি 90 দিন বাকি থাকে নির্বাচনের, তো আপনি এই সময় কি করেন? এখনো নির্বাচনের কোনো খবর নাই, আর কয় বছর আছে তাও জানা নাই, কিন্তু এখনই পোস্টার লাগায়। কিন্তু আমাদের আর মাত্র 50 দিন বাকি আছে। আর মাত্র 50 দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন। একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। আর মাত্র 50 দিন। কালকে হবে কতদিন? এরপরের দিন হবে কতদিন? এভাবে যদি উচ্ছ্বাসের সাথে, আগ্রহের সাথে ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এবার প্রত্যেকে নিয়ত করেন, আজ থেকে নামাজ ছাড়ব না, রমজান মাসে রোজা ছাড়ব না। বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলে যে হাত দিয়ে বলেন নামাজ রোজা, নামাজ রোজা। আমি বলবো নামাজ রোজা, 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 নামাজ রোজা। আমি বলি বন্ধু, নামাজ রোজা করবে লোক, নামাজ রোজা করবে লোক, শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক। কত স্লোগানে তো আপনারা পারেন, সব মিথ্যা, ভুয়া, বাস্তব না বাস্তব? এটা কত সত্য, সত্য স্লোগান? কত % সত্য? সবাই বলেন। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। কত % মিথ্যা? হ্যাঁ, আচ্ছা, এটা যে রাস্তা দিয়ে যায়, তখন কেউ কি একবার জীবনে বলছেন মিথ্যা কথা? কেউ বলছে জীবনে একবার? একটা মিশা কথারে কি পরিমাণ সাথ দিছে, কি পরিমাণ এটাকে ছড়াইয়া দিছে। বাস্তব না বাস্তব? এর বিপরীতে সত্য কথাটা কি পরিমাণ লুকায়িত। কালকের মাইক নিয়ে যদি এই বাজারে বলেন ঈমান আমল করলে লোক শান্তি পাবে দেশের লোক, 3 বার করলে মানুষ পাগল, লড়া তারে বলবে কি বলবে না? কালকে মাইক নিয়ে নামায় দেখেন না, বলবে না? বলবে না? আরে কি বলে, আমেরিকা থেকে খবর বলাও করবে, ওই গ্রামে একটা পাগল হয়েছে, ঈমান আমল বানানোর লোক শান্তি পাবে দেশের লোক এলাম করতেছে। ছবি শুদ্ধ দিবে। বাস্তব না বাস্তব? কত হাজার সাংবাদিক এখানে চলে আসবে সাক্ষাৎকার নেওয়ার জন্য। বাস্তব না বাস্তব? আর একটা মিশা কথা, যে টেকনাফ থেকে তেতুলিয়া, রিমসো থেকে পাথুরিয়া, গ্রামে শহরে বন্দরে নগরে এক একটা মিশা কথা 1000 বার, 70 বার, 70,000 বার, 70 লাখ বার বলে কেউ তারে পাগল পায় না। হ্যাঁ, এখন আমারও কইতে পারে পাগল, মাথা খারাপ। আমি বলি ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ঈমান আমল,
ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ইমান বানাবা আমল বানাবা, ইমান বানাবা আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি দুনিয়াতে শান্তির ঠিকানা দিয়ে দিব, এটা আমার ওয়াদা। কি বলে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তোমাকে জান্নাত দিয়ে দিব, দুনিয়াতে হায়াত তাইয়্যিবা দিয়ে দিব, আখিরাতে জান্নাত দিয়ে দিব যদি তুমি ঈমান বানাও, যদি তুমি আমল বানাও। সুবহানাল্লাহ। তাহলে আমার কাজ কয়টা? দুইটা। কি কি? ঈমান আমল। আমলের মধ্যে 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর কি? রোজা। এখন এই দুইটার মধ্যে থাকে না আপাতত। তাহলে আমার কাজ কি? ঈমান আমল, ঈমান নামাজ রোজা। বলেন ঈমান নামাজ রোজা। বলবেন হুজুর এগুলো আরগুলো কি রাখতাম, এখন আপাতত আরগুলো কি রাখতাম? আমি বলি এগুলোর উপর যদি উঠা দিতে পারো ইনশাআল্লাহ বাকিগুলো হয়ে যাবে। বাকিগুলো কি? কোন নামাজের কিন্তু রোজা ছুটে না। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজের কিন্তু রোজা ছুটে না, কিন্তু বহুত রোজাদারের নামাজ ছুটে যায়। আছে না? হ্যাঁ ঠিক কথা। আর আগেরটা কোনোটা ঠিক নয়, এটা শুধু ঠিক। কি বলছি? বহুত নামাজির, কোন নামাজির রোজা আর বহুত রোজাদারের। তাহলে কি বোঝা গেছে? নামাজ ঠিক সব ঠিক। সুবহানাল্লাহ বলে না? নামাজ ঠিক সব ঠিক, নামাজ ঠিক সব ঠিক। এবার বলবেন হুজুর ঈমান নামাজ রোজা এগুলো কোথায় শিখায়? এগুলো শিখায় মাদ্রাসায়। এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় মাদ্রাসা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাদ্রাসায় আপনি আপনার পরীক্ষামূলকভাবে, আপনার একটা ছেলে আছে, একটা ভাতিজা আছে, দুজনের বয়স হলো 8 বছর, আপনার ছেলেটাকে আপনি 3 দিনের জন্য আমাদের মাদ্রাসা দিয়ে দেন। 3 দিনের জন্য। 3 দিন পরে আপনার ছেলেটাকে বাড়িতে নেন, গিয়ে জিজ্ঞেস করবেন এই 3 দিন কি তোমার নামাজ ছুটছে? ও কিন্তু ওরে কিন্তু একবারও কিন্তু কেউ ওয়াজ করে নাই, ওরে কিন্তু কেউ একবারও কি করে নাই বলেন। এবার জিজ্ঞেস করেন এই 3 দিনে কি তুমি টেলিভিশন দেখছো? তো মাথা খারাপ। শুধু এখানে ওরে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ওরে একটু সামান টামান দিয়ে এখানে দেখে যান, হলো 3 দিনের জন্য আমার বাচ্চাটা আমার কাছে থাক। 3 দিন পরে ঘরে নিয়ে দেখেন এই বাচ্চা আজান হলে মসজিদে দৌড় দিবে। বাস্তব না বাস্তব? আরো মজার বিষয় হলো 3 দিন পরে দেখবেন ওর চেহারা আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। কি বুঝলেন? আমি বলি কোরআন ছাড়া, যেমন তেমন কোরআন ছাড়া নামাজ নাই, তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার মাদ্রাসা ছাড়া কোরআন নাই। বলেন মাদ্রাসা ছাড়া কোরআন নাই, কোরআন ছাড়া নামাজ নাই, নামাজ ছাড়া ইসলাম নাই, ইসলাম ছাড়া শান্তি নাই। এবার মধ্যখানে সব বাদ দেন, কোরআন মাদ্রাসা ছাড়া ইসলাম নাই। এবার হ্যাঁ বা না কিছু পান। কিতা বুঝলেন? আপনি কি মনে করেন আজকের স্পেনে কেন ইসলাম নাই? 800 বছরের মুসলমান, মুসলমানদের হুকুমত স্পেন, আজকে কেন ইসলাম নাই? শুধু মাদ্রাসা নাই বলে সেখানে ইসলাম নাই। উপমহাদেশে, ভারত উপমহাদেশে 800 বছর ইসলামী হুকুমত চলে যাওয়ার পরেও এখানে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে আর বার্মা, নেপালে, এই বঙ্গে, কেন এই অঞ্চলে, কেন এই উপমহাদেশে এখনো ইসলাম আছে? মাদ্রাসাগুলো আছে বলে ইসলাম আছে। বাস্তব না বাস্তব? তাহলে মাদ্রাসা থাকলে সব থাকবে। মাদ্রাসা থাকলে কি? তাহলে আপনাদের এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ।